আশরাফুল মাখলুকাতদের ভিতরে সব থেকে শ্রেষ্ঠ দামি বানিয়েছি মানুষকে, ইনসানকে। সুবহানাল্লাহ পড়েন। আল্লাহ পাক বলেন এই মানুষকে আমি আল্লাহ রাব্বুল আলামিন দামি বানার পেছনে কারণ হলো এটা, কারণ আমি ওর বাবা আদমকে আমি আল্লাহ নিজে হাতে বানিয়েছি। চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি অন্য কোন জাতিকে, অন্য কোন পশুকে, অন্য কোন আশরাফুল মাখলুকাতের যে প্রাণীগুলি আছে কাউকে বানাই নাই, সৃষ্টি করেছি। আর আমি আল্লাহ কেবলমাত্র শুধুমাত্র বান্দা তোমাকে নিজে হাতে বানিয়েছি। এতে কোনো সন্দেহ আছে? আছে আছে। আল্লাহ পাক বলেন আমার একটা বান্দা বান্দি যদি জাহান্নামের গেটে দাঁড়িয়ে যায় আমি আল্লাহ লজ্জিত। নাউজুবিল্লাহ বলেন। আল্লাহ পাক বলেন এর এক নাম্বার মাধ্যম, যদি তোমরা বান্দা বাঁচতে চাও, যদি জান্নাত পেতে চাও, তোমাদেরকে দুনিয়ার বুকে এক নাম্বার টার্গেট আমি আল্লাহর কাছে ছোট হওয়া লাগবে। কলিজার টুকরা প্রাণপ্রিয় বগুড়াবাসী, করতোয়াবাসী, বাইতুল করিমবাসী, এখানে একটা শিক্ষা লুকিয়ে আছে। আল্লাহ পাক বললেন আমার কাছে যারা ছোট হবে তাদের উপকার, উপহার, পুরস্কার আছে না নেই? আল্লাহ পাক বলেন দুনিয়ার কোন নেতার যদি তুমি স্লোগান দেওয়ার কারণে যদি তোমার, ওই যে একটা কথা বললো চেয়ারম্যান সাহেব, উনি প্রধান অতিথি সাহেব একটা কথা বললেন যে বাসার মালিক না, ও বাসার একটা দারোয়ান যদি 400 কোটি টাকার মালিক হতে পারে সামান্য খেদমত করার কারণে। আপনি টের পাচ্ছেন? হ্যাঁ। আল্লাহ পাক বলেন আমার যারা স্লোগান দিবে, আমার কাছে যারা ছোট হবে, পুরস্কার মনে হয় নেই? কিসে 700 কোটি? আল্লাহ পাক বলেন ওর জন্য আমি আল্লাহ দুনিয়ার কাছে ওকে শ্রেষ্ঠ বানিয়ে দেব। সুবহানাল্লাহ পড়েন। আল্লাহ পাক বলেন ওর চেহারাটাকে নূরে নূরান্বিত করে দেব। আল্লাহু আকবার বলেন। কলিজার টুকরা বাবাজিরা, তাহলে বোঝা গেল দুনিয়ার কারো পিছে স্লোগান দিলে বোঝা গেল ওটা স্বার্থে টান আছে না নেই? আর আল্লাহর পিছনে যারা স্লোগান দেবে ওদের স্বার্থ হলো জান্নাত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন হে আমার বান্দা বান্দিরা, তাহলে আমার কাছে ছোট হওয়ার মাধ্যম, আমার কাছে নিকটবর্তী হওয়ার কোন মাধ্যম আছে না নেই? আল্লাহ রাব্বুল আলামিন বলেন হে আমার বান্দা বান্দিরা কোরআনুল কারীমের দিকে ফলো করো। আত-তাইবুনাল আবিদুনাল হামিদুনাস সাইহুনার রাকিউনাস সাজিদুনা বিল মা'রুফ ওয়ান নাহুনা আনিল মুনকারি ওয়াল হাফিযুনা লি হুদুদিল্লাহ ওয়া বাশশিরিল মুমিনিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আত-তাইবুনাল আবিদুন, আল্লাহ পাক বলেন আমি আল্লাহ ওই ব্যক্তিকে সব থেকে ভালোবাসি যে তওবাকে পছন্দ করে, ভালোবাসে। সুবহানাল্লাহ পড়েন। তওবা করলে কি আমরা ছোট হয়ে যাব নাকি? আমার দেশের এমন মানুষ আছে আল্লাহর কাছে ছোট হতে চায় না, বিয়ের দিন বইয়ের কাছে ছোট হয়। এই কথা বললে কেন? এই যুবকেরা, পয়েন্ট কিন্তু জায়গা মতো, হ্যাঁ, হাসলে হবে না। আল্লাহ পাক বলেন আমার কাছে যারা ছোট হবে আমি আল্লাহ তাদেরকে অটোমেটিক দামি বানিয়ে দেব। কিন্তু আমার দেশের অধিকাংশ যুবক মোহরানা না দেওয়ার কারণে বইয়ের কাছে বাসর রাতে ছোট হয়। আল্লাহ পাক বলেন হে আমার বান্দা বান্দিরা, যারা আমি আল্লাহর কাছে ছোট হওয়ার জন্য যারা মাধ্যম খুঁজে, পদ্ধতি খুঁজে, আল্লাহ পাক বলেন ওয়াইন্নী লাগাফফারুল লিমান তাবা ওয়া আমানা ওয়া আমিলা সালিহান সুম্মা ইহতাদা। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন হে আমার বান্দা বান্দিরা, ওয়া ইন্নী লাগাফফারুল লিমান তাবা,
আমি অবশ্যই ক্ষমা করে দেব লিমান তাবা, যারা তওবা করবে, যারা তওবাকারী তাদেরকে আমি আল্লাহ কি করব? জোরে বলেন, বলেন বলেন। ক্ষমা করে দিবেন। কি করবেন বলেন? আল্লাহ পাক বলেন আমি আল্লাহ কিন্তু অবশ্যই ক্ষমা করে দিব লিমান তাবা, যারা তওবাকারী। তারা কি? তওবাকারী। ওয়া আমানা ওয়া আমিলা সলিহান, তাদের প্রতি ঈমান থাকা লাগবে এবং তাদের আরেকটা জিনিস থাকা লাগবে সুম্মান তাদা, এবং তারা যে তওবা করেছে এই তওবা করার পরে ওদেরকে এই পথের উপরে টিকে থাকা লাগবে, এতে কোনো সন্দেহ নেই। আল্লাহ পাক বললেন তওবা করেছো বান্দা, ভালো করেছো, কিন্তু তওবা করার পরে যদি বান্দা টিকে না থাকতে পারো তোমার জন্য ওই তওবার কোনো মূল্য নেই। এজন্য বলেন তো দেখি তওবা করার পরে টিকে থাকার দরকার আছে না নেই? আল্লাহ রাব্বুল আলামিন বলেন বান্দা কিভাবে টিকে থাকবে? আল্লাহ পাক বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণেরা। বলেন তো দেখি এখানে আমরা যারা বসে আছি সবগুলি মনে হয় ঈমানদার নাকি? কি আম্মা হাসতেছেন? বলেন বলেন, এই ঈমানদার? ঈমানদার না? হ্যাঁ ঈমানদার। না রে ভাই, বিড়ি খেলে কি হবে? ঈমান ঠিক আছে। কি বলেন আপনি? আল্লাহ পাক বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, যারা ঈমানদার তাদেরকে ডাক দিচ্ছেন কে? আর জোরে জবান খুলে বলেন কে? আল্লাহ পাক বলেন যারা ঈমানদার তুবু, তওবা করে ফেলো। কি তওবা করে ফেলবে? ইলাল্লাহি, আমি আল্লাহর কাছে, তাওবাতান নাসুহা, যেই তওবা করেছো তোমরা অতীতে, যেই কাজটা করেছো কিন্তু তওবা করেছো আর পুনরায় ভাবে ওই কাজটা তোমরা করবে না, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে উপহার নামক একটা নিয়ামত দিয়ে দিলাম। ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। জোরে বলেন আল্লাহু আকবার। পুরস্কারটা মনে হয় ছোট হয়ে গেল। আল্লাহ পাক বলেন যারা তওবা করবে ইখলাসের নিয়তে, কি নিয়তে? আর রাসূল বলেন ইখলাসের নিয়তে যারা তওবা করবে, তওবা করার পরে ওই কাজটার দ্বিতীয়বার করবে। বলেন বলেন না। আল্লাহ পাক বলেন অটোমেটিক আমি আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দার জন্য ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি রেডি করে দিয়েছি। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ পাক বলেন বান্দাকে শুধু একমাত্র আমার প্রতি তাওয়াক্কুল রাখা লাগবে, ইখলাস ঠিক রাখা লাগবে। বলেন তো দেখি জান্নাত দিবেন তিনি কে? এই যে আপনাকে আমাকে দুনিয়াতে পাঠিয়েছেন তিনি কে? এত দয়া করে মায়া করে পাঠিয়েছেন তিনি কে? এরপর দেখবেন কত মানুষ আমার দেশে আছে ওকে সুস্থ রাখার পরও বলে আল্লাহ আমাকে কিছু দেয় নাই। কথা বল না কেন? নেই, মনে হয় এই শ্রেণীর মানুষ নেই। আমার মনে হয় ওকে আইসিইউতে ভর্তি করা দরকার। হাসেন আপনি? ও যদি একটা ঘন্টা থাকে ওর 14 গোষ্ঠী যা কামাই করে ওকে দেওয়া লাগবে। কথা বল না কেন? আল্লাহ পাক বলেন আমি আল্লাহ রাব্বুল আলামিন কত বান্দাকে দুইটা চোখ দেই নাই, দুইটা পা দেই নাই, দুইটা হাত দেই নাই। বান্দা ওদের চাইতে তোমাকে 1000 গুণ ভালো রেখেছি। চিৎকার মেরে বলেন আলহামদুলিল্লাহ। বলেন তো দেখি তাহলে আমাদেরকে বিপদে যিনি ফেলেন আবার বিপদ থেকে উদ্ধার করেন তিনি কে? যে আল্লাহ আপনাকে আমাকে অসুস্থ বানান আবার সুস্থ রাখেন তিনি কে?
আল্লাহ পাক বলেন প্রত্যেকটা জায়গাতে যখন বান্দা আমার স্লোগান দিতে থাকবে, আমি আল্লাহ অটোমেটিক ওর জন্য রহমানুর রহিম হয়ে যাব। বান্দা যেখানে যাবে আমার রিজিক রহমত তার জন্য ফুরাবে না। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। তুমি রহমান, তুমি মেহেরবান, অন্ধ গাহে না শুধু তোমারি গুণগান, বোঝে অবোঝে না ওরা তোমারি শান। ঠিক নি ঠিক নি? বোঝে অবোঝে না ওরা তোমারি শান। তুমি রহমান, তুমি মেহেরবান। কখনো তোমাকে যদি ভুলি, হেদায়েতের আলো জেলে কাছে নিয়ে তুলি। আমিন। কখনো তোমাকে যদি ভুলি, হেদায়েতের আলো জেলে কাছে নিয়ে তুলি। দয়া করো মায়া করো, দয়া করো মায়া করো, ওহ গো দয়াবান। সবাই তুমি রহমান, তুমি মেহেরবান, অন্ধ গাহে না শুধু তোমারি গুণগান। চিল্লা বলেন ঠিক না বেঠিক? কলিজার টুকরা বাবাজিরা, আল্লাহ পাক বলেন ওয়া নাহশুরুহু ইয়াউমাল কিয়ামাতি আ'মা। আল্লাহু আকবার বলেন। এই গজল থেকে আমি যেটা শিক্ষা পেয়েছি, যেটা আমি শিক্ষা বের করেছি, আল্লাহ পাক বলেন বান্দারে, তিন শ্রেণীর ব্যক্তিকে আমি আল্লাহ কিয়ামতের মাঠে অন্ধ করে তুলব। কয় শ্রেণী? আর জোরে জবান খুলে বলেন কয় শ্রেণী? আল্লাহ পাক বলেন এক নাম্বার শ্রেণীর ভিতরে থাকবে তারা যারা দেখার পরে না দেখার ভান করে চলে গিয়েছে। আমি আল্লাহ তাদেরকে কিয়ামতের মাঠে অন্ধ করে তুলব। তারা জিজ্ঞাসা করে বলবে, আল্লাহ আমাদের অপরাধটা কি একটুকে তুলে ধরবেন? আল্লাহ পাক তখন বলবে, হ্যাঁ বান্দা, তোমাদের অপরাধ হলো এটা। আপনাদের কি মনোযোগ আছে? আছে আছে? আল্লাহ পাক বলবেন, তোমাদের অপরাধ হলো এটা। তোমার মাকে বলেছিলে, মা আজকে মাহফিল কোথায়? কয় করতোয়া বগুড়াতে। কে আসবে? কয় মেসবা হুজুর আসবে। কি করতে যাবি? কয় বয়ান শুনতে। কয় টাকা? কয় 50। মা বলেছে যা, ভালো কাজে যাবি, 100 টাকা দিলাম। সুবহানাল্লাহ পড়ে। বাবার কাছে গিয়েছে, বাবা গুলি বলেছে কোথায় যাবা? কয় মাহফিলে। বাবা 100 হলো কত? 200। এই যুবকগুলি 200 টাকা নিয়ে মাহফিলে এসেছে। ওর চিন্তা চেতনা মেসবা হুজুরকে দেখা না, ওর চিন্তা হলো টোনা টুনির পিছনে ঘোরা। কথা বলবে কেন? কারণ আমি যুবক, আমি ওদের ট্যাবলেট ভালো করে জানি ওরা কোন কায়দায় এসেছে। এই কথা বলবে কেন? আল্লাহ পাক বলেন, যারা এরকম ভাবে মা বাবাকে ধোঁকা দিয়ে সারা বোকা বানালো, মা বাবা কিন্তু ধোঁকা খেয়ে বোকা হয় নাই, ওই বান্দা নিজে ধোঁকায় পড়ে বোকা হয়ে গেল। চিৎকার মেরে বলেন নাউজুবিল্লাহ। কিয়ামতের মাঠে আল্লাহ পাক বলবে, ওইসে অমুক দিন ধোঁকা দিয়েছিলি। হ্যাঁ আল্লাহ দিয়েছিলাম। অপরাধটা কি? কয় এটাই অপরাধ। একে অপরাধ হলো? অপরাধ মানে ওখানে কত কষ্ট করে আমার আরিফ ভাই সহকারে কত যুবকগুলি মাথার ঘাম পায়ে ফেলে জান্নাতের বাগানকে সাজিয়েছে। কথা বল না কেন? এত
কষ্ট করে সাজিয়েছে, আল্লাহ পাক বলেন সেখানে গেলেই গুনাহ মাফ হয়ে যেত বান্দা। কিন্তু তুমি সেখানে যাও নাই, ভিতরে বসো নাই, বাহির থেকে ঘুরে ঘুরে দেখেছো, যার কারণে তোমাকে অন্ধ করে আমি আল্লাহ তুলেছি। আল্লাহ বলবে বান্দা তোমাদেরকে আমি দেখবো তোমরা জাহান্নামে যাচ্ছ, কিন্তু আমি দেখার পর না দেখার ভান করে তোমাদেরকে জাহান্নামে ফেলে দেব। চিৎকার মেরে বলেন নাউজুবিল্লাহ। জান্নাত চির সুখেরি ঘর, জান্নাত চির সুখেরি ঘর, অগজান্তে যদি তুমি মায়া ঘেরা রঙিন হে পৃথিবী, নয়তো সুখের খনি। ঠিক না? ঠিক। জান্নাতে পাবে তুমি হুরে গেল মন যা চাবে, জান্নাতের সব নেয়ামত তোমায় স্বাগতম জানাবে। সর্বপ্রথম একটাই তোমাকে দিতে হবে কুরবানি, সর্বপ্রথম একটাই তোমাকে দিতে হবে কুরবানি। করতে পারো তুমি যদি, করতে পারো তুমি যদি এক আল্লাহর গোলামি, মায়া ঘেরা রঙিন হে পৃথিবী, নয়তো সুখের খনি। চিল্লা বলেন ঠিক না বেটি? কলিজার টুকরা বাবাজিরা, তাহলে বলেন তো দেখি, এ দুনিয়া মায়া ঘেরা পৃথিবীটা হচ্ছে ধোঁকার দুনিয়া কি? বলেন বলেন, ধোঁকা। আল্লাহ পাক বলেন এই ধোঁকা নামক দুনিয়া থেকে যারা বেঁচে থাকতে পারবে, ওরা মনে করবে দুনিয়াটা ধোঁকাবাজ, স্বার্থপর। দুনিয়ার পিছে যারা ছুটে জীবনটাকে যারা নষ্ট করে দেবে, আল্লাহ পাক বলেন ওদের জন্য জান্নাতটা তারা হারিয়ে ফেলবে। চিৎকার মেরে বলেন নাউজুবিল্লাহ। কলিজার টুকরা যুবক ভাইয়েরা, বৃদ্ধ বাবাসীরা, প্রাণপ্রিয় বগুড়াবাসী, বলেন তো দেখি, তাহলে আমাদের টার্গেট তওবা করব কার কাছে? আল্লাহ পাক বলেন আমার কাছে যারা তওবা করবে তাদের মাধ্যম, তাদের সিস্টেম থাকা দরকার আছে না নেই? আচ্ছা বলেন তো দেখি, নবীজির কি কোনো গুনাহ ছিলেন? বলেন বলেন। এরপরও আল্লাহ নবীজির চোখের পাতা কোনো সময় বন্ধ থাকতেন না, কান্না করতেন। এর এক নাম্বার কারণ হলো নবীজি নিজের চিন্তা কম করতেন, এ উম্মতের মায়ায় বেশি নবীজি কান্না করতেন। কথা বলেন ঠিক না বেটি? কারণ আমার নবীজি জানেন আমার উম্মতেরা তারা নিজেদের প্রতি তারা নিজেরাই অবহেলিত হয়ে যাবে। এর বাস্তব প্রমাণ আমাদের সমাজে এখন ঘটে যাচ্ছে। কথা বলেন ঠিক না বেটি? খলিফাতুল মুসলিমিন একদিন রাত গভীর রজনীতে সাহাবায়ে কেরামদেরকে নিয়ে হেঁটে যাচ্ছিলেন। খলিফাতুল মুসলিমিন হঠাৎ করে সাহাবায়ে কেরামদেরকে জিজ্ঞাসা করে বসলেন, আচ্ছা বলো তো দেখি এই কোরআনুল কারীমের ভিতরে সব থেকে আশ্চর্যমূলক আয়াত কোনটা, ভয়ঙ্কর আয়াত কোনটা? খলিফাতুল মুসলিমিন বলার সঙ্গে সঙ্গে একজন সাহাবী জবাব দিলেন, খলিফাতুল মুসলিমিন আমি পারবো, আমি এর উত্তর জানি, এর জবাব জানি। খলিফাতুল মুসলিমিন বললেন বলো। আপনারা কি শুনবেন? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে জানিয়ে দিচ্ছেন, ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। জোরে বলেন আল্লাহু আকবার। খলিফাতুল মুসলিমিন বললেন, এত সবার পকেটে সূরা, ছোট্ট সূরা, এর ভিতরে কি আছে? সাহাবায়ে কেরাম চোখের পানিগুলি ফেলে বলতেছেন, খলিফাতুল মুসলিমিন এটা পকেটে সূরা হতে পারে, কিন্তু এর ভিতরে সব থেকে ভয়ঙ্কর কথা লুকিয়ে আছে। আল্লাহু আকবার বলেন। সাহাবায়ে কেরাম
চোখের পানিগুলি ফেলে বলতেছেন খলিফাতুল মুসলিমিন, প্রথমের আয়াতটা সব থেকে ভালো লেগেছে। এক জাররা পরিমাণ যদি আমরা নেকি করে থাকি, আল্লাহ আমাদেরকে ওটা খুঁটে খুঁটে বের করে আমাদেরকে দেবে। বলেন তো দেখি, এটা খুশির সংবাদ না দুঃসংবাদ? এটা খুশির সংবাদ, আলহামদুলিল্লাহ বলেন। খলিফাতুল মুসলিমিন জোরে জোরে ডুকরে ডুকরে কান্না করে সাহাবায়ে কেরাম বলতেছেন, খলিফাতুল মুসলিমিন আশ্চর্যমূলক হলো আয়াত এটা। এক জাররা পরিমাণ যদি আমরা গুনাহ করে থাকি, কিয়ামতের মাঠে কঠিন মুসিবতের দিন আল্লাহ খুঁটে খুঁটে জাররা জাররা পরিমাণ গুনাহ গুলি ফেরেশতারা বের করে সামনে দাঁড় করাবে। চিৎকার মেরে বলেন নাউজুবিল্লাহ। আমাদের ছোট ছোট গুনাহগুলি যদি ধরা হয় কবিরা, এই বড় বড় জিনা শিরকের গুনাহগুলি বাদ দিলাম। যদি কোনো ব্যক্তির ছোট ছোট গুনাহগুলি যদি তালাশ করে, বলেন তো দেখি আমরা একটাও কি জান্নাতে যেতে পারবো? আরো জোরে বলেন পারবো? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে আমার বান্দা বান্দিরা, ঘাবড়ানোর কোনো প্রয়োজন নেই, হতাশা হওয়ার কোনো টেনশনের কারণ। খলিফাতুল মুসলিমিন জিজ্ঞাসা করে বললেন, সাহাবায়ে কেরাম তোমরা যে কান্না করতেছো, তোমরা কি জানো রহমানুর রহিম যিনি এত দয়ালু, এত নরম, এত মায়ার আল্লাহ, ওই আল্লাহ কি পারে না কোরআনুল কারীমের ভিতরে সব থেকে নরম আয়াত দিতে? বলেন বলেন, পারে পারে। আল্লাহ রাব্বুল আলামিন এবার কোরআনুল কারীমের ভিতরে সুন্দর করে জানিয়ে দিচ্ছেন, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিচ্ছেন, হে আমার বান্দা বান্দিরা। খলিফাতুল মুসলিমিন বললেন, সাহাবায়ে কেরাম কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু, তোমরা যারা নফসের প্রতি জুলুম করেছো সমস্যা নেই, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। আল্লাহ ডাক দিয়া বলতেছেন, বান্দারে আমার রহমত থেকে তোমরা নৈরাশ হইও না, কারণ আমি আল্লাহ তো তোমাদের সাথে আছি। লা তাহজান, চিন্তার কোনো কারণ নেই, টেনশনের কোনো কারণ নেই। ইন্নাল্লাহ মানা, আমি আল্লাহ তোমাদের সাথে অবশ্যই আছি। জোরে বলেন আল্লাহু আকবার। যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কবু পথ ভুলে যায় না। আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চাই না। ঠিক না ঠিক? রাতের আধারে যারা সেজদাতে রয়, দু চোখের অশ্রুতে নদী যেন বয়। আমিন কোন? রাতের আধারে যারা সেজদাতে রয়, দু চোখের অশ্রুতে নদী যেন বয়। ছলনার হাত ছানি, ছলনার হাত ছানি যত আসুক, পিছনে ফিরেও সে তাকায় না, পিছনে ফিরেও সে তাকায় না। আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চাই না। কথা বলেন ঠিক না বেঠি? টুকরা বাবাসিরা, তাহলে বলেন তো দেখি আল্লাহর প্রেম, আল্লাহর ভালোবাসা যাদের ভিতরে আছে, বলেন তো দেখি আমরা এখানে যারা বসে আছি নফসের প্রতি আমরা প্রত্যেকটা মানুষ জুলুম করি কি করি না? এর বাস্তব প্রমাণ জুলুমকারী হলাম আমি একজন। এখন বলবেন হুজুর আপনি নিজেই মেনে নিচ্ছেন মানে? হ্যাঁ, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি আর 4টা মাস থেকে ঠিক মতো খাওয়া নেই, ঘুম নেই। আপনি টের পাচ্ছেন?
নফস বলতেছে আল্লাহ আপনার মেজবা আমাকে এত পরিমাণ কষ্ট দিচ্ছে, মেজবার বিচার করেন। আল্লাহর ফেরেশতারা বলে আল্লাহ আপনার মেজবা দুনিয়ার কোনো কাজে দৌড়াই না, দৌড়ায় আপনার দিন প্রচারের স্বার্থে। চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। দেশের এমন যুবক আছে ও মমতাজের গান শুনতেছে, অ্যাক্সিডেন্ট করে পা হাত ভেঙে ফেলে, এ কথা মাল লাগে না। মমতাজের গান শোনার জন্য মা বাবাকে গালিগালাজ দিয়ে টাকা চুরি করে গান শুনতে যায়। বলেন তো দেখি নফস কষ্ট পায় কি পায় না? রাত বাজে ৩টা, দেখবেন ও টুনির সাথে রাত ৩টা পর্যন্ত চলতেছে কথা। নফস মনে হয় আরাম পায় ওই সময় নাকি? আল্লাহ পাক বলেন যারা এই সমস্ত কুকর্মতে লিপ্ত থাকে, নফস তখন বলতে থাকে আল্লাহ এই কোন আবু জেহেলের কাছে আমাকে পাঠালেন, জলদি করে আমাকে এর কাছ থেকে তুলে নেন। চিৎকার মেরে বলেন নাউজুবিল্লাহ। মরিসার টুকরা বাবাজিরা, তাহলে বলেন তো দেখি আমাদের নফসের প্রতি জুলুম করা যাবে? হ্যাঁ আপনি করতে পারেন। ইসলাম প্রচারের স্বার্থে, কার স্বার্থে আরো জোরে বলেন? আপনি নফসের প্রতি জুলুম করতে পারেন কোরআনের দাওয়াত দেওয়ার জন্য। নফসের প্রতি জুলুম করতে পারেন আবু বকরের মতো, নফসের প্রতি জুলুম করতে পারেন উসমানের মতো, নফসের প্রতি জুলুম করতে পারেন আমির হামজার মতো। যে আমির হামজাকে জালিমের বাচ্চারা টুকরো টুকরো করে আল্লাহর নবীজির দরজার সামনে রেখে দিয়েছিলেন। কথা বলেন ঠিক না ঠিক? এরপরও দেখেন তারা নফসের প্রতি জুলুম পাওয়ার পরও আল্লাহ এদের জান মালটাকে আল্লাহর জন্য লিখে নিয়েছেন। চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আরে ভাই আওয়াজ কই আল্লাহু আকবার বলেন না কেন? হ্যাঁ আপনাদের কি কষ্ট হচ্ছে নাকি? শেষ করে দেব, শেষ করে দেব। একটু জিকির করি সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। সবাই সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। কে ভাই বাম দিকে আর জিকির করলে কি কষ্ট হয় নাকি আপনাদের? না বগুড়ার মানুষের জিকির করা হারাম নাকি? জিকির করেন একটু মহব্বতের খাতিরে। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কলিজার টুকরা বাবাজিরা, তাহলে বলেন তো দেখি আমাদের নামাজ, জান মাল কুরবানি হবে কার জন্য? আরো জোরে বলেন কার জন্য? খলিফাতুল মুসলিমিন বললেন তাহলে হতাশ হওয়ার কারণ যারা আল্লাহর রহমানের যারা বান্দা, বলেন তো দেখি তারা রহমতের ভিতরে থাকবে, কারণ তারা জানে কষ্টের পরে সুখ আছে, এতে কোনো সন্দেহ। আরো জোরে বলেন সন্দেহ। আল্লাহর নবীজি বলেন আদ-দুনিয়া কুল্লুহা মাতাউল খায়র ওয়া খায়রুল মাতাঈদ দুনিয়া ইমরাতুস সালিহাত। জোরে জোরে বলেন আল্লাহু আকবার। আজকের মাহফিলে কি মা বোন আছে? আছে আছে। মা বোনদেরকে নিয়ে অল্প কিছু আমলের কথা বলে বিদায় নিয়ে চলে যাব ইনশাআল্লাহ। আল্লাহর নবীজি বলেন আদ-দুনিয়া কুল্লুহা মাতাউল খায়র ওয়া খায়রুল মাতাঈদ দুনিয়া ইমরাতুস সালিহাত। বিশ্ব নবীজি বলেন হে আমার উম্মতে মুহাম্মাদিরা, লক্ষ্য করে শুনে নাও, পারিবারিক জীবনে যদি কোনো মহিলা, যদি কোনো মা বোন যদি 4টা আমল করতে পারে, আল্লাহর নবীজি বলেন ওই মহিলা আমার বিবি খাদিজার সাথে জান্নাতে যাবে। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। খলিফাতুল মুসলিমিন নবীজিকে জিজ্ঞাসা করে বললেন
ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই চারটা আমল করলে জান্নাতি। হ্যাঁ, তারপর আপনার বিবির সাথে তো কপাল। সুবহানাল্লাহ বলেন না কেন? এখন বগুড়ার মা বোনেরা কি আম্মাজান খাদিজার সাথে জান্নাতে যেতে চায় কি চাই না? আপনার কি মেয়ে মানুষ? আপনার চাই মানে? ও আচ্ছা, আলহামদুলিল্লাহ বলেন। কলিজার টুকরা বগুড়ার মা বোনেরা লক্ষ্য করে শোনেন, আমি যেটা আপনাদেরকে বোঝাতে চাচ্ছি, আল্লাহর নবীজি বলেন এই চারটা আমল প্রত্যেকটা পরিবারে থাকলে পরিবারটাকে শান্তি নামক নিয়ামতের ভিতরে রাখবেন তিনি কে? এক নম্বর আমল হলো, আল্লাহর নবীজি বলেন, হে আমার মা জননীরা এদিকে লক্ষ্য করেন, স্বামী যখন বাহির থেকে কোনো কাজ কর্ম যখন শেষ করে আসবে, স্বামী যখন কর্মগুলি শেষ হয়ে যাবে বাড়িতে ফিরবে, সারাটা দিনে বগুড়ার মানুষ আলু চাষ করে, কথা বলেন। আপনি আলুর কাজ করার পরে দুপুরে যখন বাড়িতে ফিরবেন গোসলের জন্য, খাবারের জন্য, আপনি বিবির কাছে এসে যখন বলবেন, বিবি আমাকে লুঙ্গিটা দাও, গামছাটা দাও, পানির মগটা এনে দাও, বিবি যখন বলে সবই ঠিক আছে, আমি ব্যস্ত আছি, তুমি এগুলি করে নাও, বলেন তো দেখি ওই স্বামীর মাথা অটোমেটিক রেগে যাবে, কথা বল না কেন? অনেক স্বামী নরম আছে, কিছু বলবে না, কিন্তু আল্লাহর নবীজি বলেন ওই স্ত্রীর প্রতি আল্লাহর গজব নাজিল হবে। জোরে বলেন নাউজুবিল্লাহ। কারণ আল্লাহর নবীজি বলেন, হাঁস মুরগির অজুহাত দিয়ে যেই মা বোন স্বামীর খেদমত থেকে দূরে সরে যায়, আল্লাহর নবীজি বলেন ওই মহিলা আমার বিবি খাদিজার সাথে জান্নাতে যেতে পারবে না। চিৎকার মেরে বলেন নাউজুবিল্লাহ। তাহলে বলেন তো দেখি, হাঁস মুরগি ছাগল আগে না স্বামীর সেবা আগে? বলেন বলেন। আল্লাহর নবীজি বলেন, আমি যখন বিভিন্ন জায়গাতে যখন কালেমার দাওয়াত দেওয়ার জন্য যখন বের হয়ে যেতাম, আমার বিবি খাদিজা দরজার সামনে দাঁড়িয়ে থাকতেন, কখন যেন রাসূল আসবেন। আর আসলে আমি বিবি খাদিজা আমার স্বামী রাসূলকে, হাবিবুল্লাহকে, আল্লাহর ভালোবাসার বন্ধুকে সর্বপ্রথম সালাম বিনিময় করব। চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। আল্লাহর নবীজি বাড়িতে যখন ঢুকবেন হঠাৎ করে দেখতেন আম্মাজান খাদিজা দরজার সামনে দাঁড়িয়ে আছেন। মুফাসসিরিনে কেরাম বলেন আম্মাজান খাদিজা আগে আগে সালাম দিতেন। সুবহানাল্লাহ পড়েন। আল্লাহর নবীজি জিজ্ঞাসা করে বসলেন। আল্লাহর নবীজি বললেন, খাদিজা কি ব্যাপার, তুমি আগে আগে সালাম দাও কেন? আম্মাজান খাদিজা জবানে উত্তর দিয়ে বলেছিলেন যে স্ত্রী স্বামীকে আগে আগে সালাম দিবে, অটোমেটিক তাদের ভিতরে মহব্বত পয়দা হয়ে যাবে, ভালোবাসা বাড়িয়ে দিবেন তিনি কে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন, স্বামীকে স্ত্রীর পোশাক বানিয়েছি আর স্ত্রীকে স্বামীর পোশাক বানিয়েছি। আপনার মায়ের বাড়ি ছিল সেই নওগাঁতে আর আপনার বাবার বাড়ি আছে বগুড়াতে। এই দুইটা জিনিসকে একত্রিত করলেন, আবার পোশাক বানিয়ে দিলেন তিনি কে? আবার ওই মা বাবার পেট থেকে ফটফটা সুন্দর রমণী একটা ছেলে মেয়ে জন্ম দিলেন তিনি কে? কলিজার টুকরা বাবাসিরা, কলিজার টুকরা মা বোনেরা, শিক্ষার জন্য আমি আমলটা দিয়ে যাচ্ছি। দেখেন বাস্তব জীবনে আপনি যদি এটা পালন করতে পারেন, ফ্যামিলিটাকে জান্নাতি ফ্যামিলিতে রূপান্তরিত করতে পারবেন। আমার দেশে এমন মা বোন আছে, ও সাজে বাহিরে ঘরে নে, কথা বল না কেন? সারাটা দিন গরুর পর সাপ সাপ করে, ওইভাবে স্বামীর কাছে শুয়ে পড়ে, ফিলিংস আসবে কিভাবে? এই কথা বল না কেন? শরীর থেকে গন্ধ, কোন রকম ভাবে স্বামী কায়দা বায়দা করে ঘুমিয়ে থাকে, সকালবেলা উঠে আবার কর্মে চলে যায়। বলেন তো দেখি ওই বিবির প্রতি কি ওর ভালোবাসা আসবে?
কিন্তু ওই মা বোনটাকে আপনি দেখবেন সারাটা জীবন ওই গরুর গোমূত টানার পরে দেখবেন যদি একটা দাওয়াত কোন রকম পেয়েছে, ওই এমন সাজন সাজে ওর ঠোঁটে দেখবেন 80 রকমের কুত্তার লিপস্টিক থাকে। কথা বল না কেন? হ্যাঁ, আপনি সাজতে পারেন, কেমন সাজবেন? ফাতেমাতুজ জোহরা একদিন নবীজি লক্ষ্য করে দেখলেন বিবাহের আগে সুন্দর করে সেজেছিলেন। আল্লাহর নবীজি বাড়িতে ঢোকার সঙ্গে সঙ্গে ফাতেমা যখন দরজা খুললেন, নবীজির চেহারাটা কেমন যেন মলিন হয়ে গেলেন, রাগান্বিত হয়ে গেলেন, মেজাজ গরম হয়ে গেলেন। ফাতেমা বুঝতে পারলেন কেমন যেন আমার আব্বা জান রেগে গেছেন। আল্লাহর নবীজি বললেন, ফাতেমা খোলো তোমার শরীরে যা আছে এই সাজসজ্জ খুলে ফেলো। আল্লাহর নবীজি বলার সঙ্গে সঙ্গে ফাতেমা খুললেন। রাসূল হাতের ভিতর নিয়ে সঙ্গে সঙ্গে চেঙ্গা মেরে বাহিরে ফালায়া দিলেন। আর ফাতেমাকে ডাক দিয়ে বললেন, ফাতেমা এটা তোমার বিবাহের আগে সাজানোর পোশাক না, এটা হলো তোমার স্বামীর সামনে সাজবে। আর যতক্ষণ পর্যন্ত স্বামীর সামনে সাজবে ততক্ষণ পর্যন্ত নফল 2 রাকাত নামাজের সমান সওয়াব আল্লাহ লিপিবদ্ধ করে দিবে। আজকে তো সাজে হয়েছে বল্টুর জন্য, সল্টুর জন্য, আর আপনার আমার জন্য কি ঘুমিয়ে পড়ে? একথা মানলে কেন? সারাদিন কাজ করেছি, করব কি? হ্যাঁ, তোমার তো এখন শরীর চলবে না, টের পেয়েছি। ভাই হাসতেছেন। আল্লাহর নবীজি বলেন, আমি যখন বাহির থেকে আসতাম আমার বিবি দাঁড়িয়ে থাকতো। আল্লাহর নবীজি বলেন কিভাবে দাঁড়িয়ে থাকতো? দরজার সামনে দাঁড়িয়ে থাকতো। যখন নবীজি আসতেন, বলেন তো দেখি, পুরুষ মানুষ বাহির থেকে যখন আসে অটোমেটিক এই জায়গাগুলি তোর ঘাম ঝরে। কথা বল না কেন? আল্লাহর নবীজিকে আম্মা জান খাদিজা বুকে চড়িয়ে নিতেন। নেওয়ার পরে এই যে ওড়নাটা দিয়ে আল্লাহর নবীজির চেহারা মোবারকটাকে, মা বোনেরা এদিকে খেয়াল করেন, এইভাবে সুন্দর করে মুছে দিতেন আর এইভাবে পরিষ্কার করে দিতেন। আর নবীজিকে পাম দিতেন। সুবহানাল্লাহ না কেন? আমার দেশের মানুষ পাম না দেওয়ার কারণে অধিকাংশ ফ্যামিলিতে অশান্তি। কথা বল না কেন? আজকে থেকে আপনারা মন দিয়ে শোনেন, যারা বিবাহিত আর যারা প্রেমিকা আছে তাদের তো পা মারো মারো, তোমরা তো এই ট্রেনিং আছে, তোমাদের সমস্যা নেই। যুবক যারা ওরা ট্রেনিং প্রাপ্ত, মিশাই পাম মেরে যত পটাল লাগে ওই অভিজ্ঞতা ওর আছে। এজন্য আমি আমার আব্বা জানদেরকে বলবো, যারা নতুন বিবাহ করেছেন এবং বিবাহের 20 বছর 30 বছর চলে গেছে, অশান্তি, ফ্যামিলিতে শান্তি নেই, আজ থেকে আপনি বইয়ের প্রশংসা করবেন, পাম মারবেন, খামোখায় পাম মারবেন, দেখবেন শ্বশুরের বাড়ি থেকে যৌতুক চাই নেওয়া লাগবে না, অটোমেটিক ঘরের ভিতরে যৌতুক চলে আসবে এমনি। সুবহানাল্লাহ পড়েন। এর বাস্তব প্রমাণ আমি নিজে। এখন বলবেন হাজার আপনিও এই কায়দায় মানে? আরে ভাই, পাম মারেন। নবীজি মাঝে মাঝে পাম দিতেন। খাদিজা তুমি এতগুলি স্বর্ণ নিয়ে আসলে, 40 মণ স্বর্ণ নিয়ে আসলে, আমাকে কোনোদিন জিজ্ঞাসা করলে না। তোমার মতো বিবি আমার আরো কয়েকটা দরকার। সুবহানাল্লাহ পড়েন। আম্মা জান খাদিজা বললেন আরো কয়েকটা দরকার মানে? কয় না রে পাগলি, এমনি আর কি বললাম। সুবহানাল্লাহ বলেন। স্বামী স্ত্রীর ভিতরে যদি মহব্বত, মায়া যদি না থাকে, ওই ফ্যামিলিতে অশান্তি আর শান্তি কোনোদিন থাকবে না। কথা বলেন ঠিক না? সেদিন আমি মাহফিলে গিয়েছিলাম সিলেটে। কোথায় আরো জোরে বলেন? আমার পাশে প্রায় 75 বছর বয়সের একজন দাদা ভাই বসে আছেন। এখনো পর্যন্ত আমার এই বয়ানটা ইউটিউবে আছে, অনেকে দেখেছেন হয়তো। দাদা ভাইকে জিজ্ঞাসা করলাম, দাদা ভাই আপনাকে যদি এতগুলি মানুষ এখন যদি মরতে বলে, আপনি কি মরবেন? মরবো মানে আপনার ফ্যামিলির দায়িত্ব আমাদের। উনি সঙ্গে সঙ্গে বললেন, দাদা ভাই ও কি বলবো? বলবেন মানে বলেন, বলে ফেলেন, সমস্যা কি? উনি বলতেছেন, দাদা ভাই এখন রাত 1টা বেজে গেলে, 2টা বেজে গেলে সমস্যা নাই, আপনার দাদি এখনো পর্যন্ত রাত্রি বেলা পান বেটি বেটি খাওয়ায়। আর এটা ভালোবাসা। সুবহানাল্লাহ।